নমস্কার, অরামাইন্ড ক্লিনিকে সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। টপিক হলো যে সন্তানরা যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠে তখন কিছু কিছু ক্ষেত্রে সন্তানরা আমাদের মা বাবাদের নিজেদের বন্ধু মনে করে এবং তারা চায় তাদের গোপন কথাটা যেন গোপনভাবেই থাকে। গোপনীয়তাকে কিভাবে আমরা বাবা মারা সম্মান করব সেটাই জানবো আজকের ভিডিওতে। বাচ্চার গোপন কথা মানে লুকানো অপরাধ নয়, এটা তার ব্যক্তিসত্তা, নিরাপত্তা ও বিশ্বাসের অংশ। বাবা মা যদি সঠিকভাবে সম্মান করতে পারেন তাহলে বাচ্চা মানসিকভাবে অনেক বেশি শক্ত ও নিরাপদ হয়। বাচ্চার গোপন কথা সম্মান করার সঠিক উপায় কোন গোপন কথা সম্মানযোগ্য? নিচের বিষয়গুলো স্বাভাবিক ও সম্মানযোগ্য গোপনীয়তা: নিজের ডায়েরি, ছবি আঁকা, বন্ধুদের সাথে ব্যক্তিগত কথা, নিজের পছন্দ অপছন্দ, কারোর প্রতি অনুভূতি, ভালো লাগা বা রাগ, নিজের ভাবনা বা কল্পনা, এগুলো বাবা মার অনুমতি ছাড়া খোঁজা বা জিজ্ঞেস করা উচিত নয়। কোন গোপন কথা ভাঙা জরুরি? শুধু নিরাপত্তার ঝুঁকি থাকলে, কেউ তাকে ভয় দেখাচ্ছে বা ক্ষতি করছে, শারীরিক মানসিক নির্যাতন, নিজেকে আঘাত করার কথা, অনলাইন বিপদ বা ভুল মানুষ, এক্ষেত্রে বাবা মাকে হস্তক্ষেপ করতেই হবে, কিন্তু সম্মানের সাথে। কিভাবে সম্মান করিবেন? ব্যবহারিক টিপ শুনে নিন। অনুমতি নিয়ে কথা বলুন। তোর ফোনটা দে। তুমি চাইলে আমাকে বলতে পারো, আমি জোর করব না। গুপ্তচরগিরি করবে না। ডায়েরি চুপচাপ পড়া, ফোন চ্যাট লুকিয়ে দেখা, এতে বাচ্চা মিথ্যে বলা শেখে, আর মিথ্যে বলা নিরাপদ নয়। নিরাপদ গোপনীয়তা শেখান। বাচ্চাকে বলুন, কিছু গোপন কথা ঠিক আছে, কিন্তু যদি কেউ কষ্ট দেয় বা ভয় দেখায় সেটা কিন্তু তুমি গোপন রেখো না, আমাদের সাথে শেয়ার করতে পারো। এতে সে বুঝতে শেখে যে ভালো গোপন ও খারাপ গোপন। বিশ্বাসের পরিবেশ তৈরি করুন। কথা বললে বিচার করবেন না, হাসাহাসি বা তুলনা করবেন না, অন্যদের সামনে প্রকাশ করবেন না। বাচ্চা তখন নিজে থেকেই খুলে বলবে। যদি বাচ্চা কিছু না বলতে চায়, বলুন, আমি সম্মান করি, তুমি এখন বলতে চাও না, যখন প্রস্তুত হবে আমি আছি। এটাই সবচেয়ে শক্তিশালী প্যারেন্টিং। মনে রাখবেন, গোপনীয়তা মানে দূরত্ব নয়, সম্মান মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নয়, বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয়। সবচেয়ে সুস্থ সম্পর্ক তৈরি হয় ভরসা, নিরাপত্তা ও সম্মান দিয়ে। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি, এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য, বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।